নির্বাচনী প্রচারণা জুড়ে ছিল শান্তির বার্তা। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির উল্লেখ করে পূর্ববর্তী সরকারদের বারবার ব্যঙ্গ করেছেন। ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার স্থায়ী সমাধান একমাত্র তার পক্ষেই সম্ভব বলে দাবি করে এসেছেন। বলছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। গেল ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১ বছর পূর্ণ করেছেন তিনি। তবে বিশ্ব শান্তি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প কতটা সফল? গেল ১ বছরে কি আদৌ শান্তির দেখা পেয়েছে বিশ্ববাসী? দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে অভিষেকের পর বিশ্বজুড়ে বড় ৮টি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প, যার কৃতিত্ব হিসেবে নোবেল শান্তি পুরস্কারের একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করেন নিজেকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে অশান্তিকেই যেন আরও উস্কে দিয়েছেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের তত্ত্বাবধানে ৬৭২টি বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনারা, যার মধ্যে একতরফা হামলার সংখ্যা ৫৮৭টি, যেখানে জো বাইডেন প্রশাসন ৪ বছরে ৪৯৪টি একতরফা হামলার নির্দেশ দিয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ১ বছরেও সংঘাত সমাধানে কোনো অগ্রগতি নেই। আর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি শুরু হলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজায়। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে একের পর এক নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অঞ্চলটি। এছাড়া ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। এতে আরও অস্থির হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এদিকে ট্রাম্প যে সকল যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন, তার মধ্যে অন্যতম ভারত পাকিস্তানের সবশেষ সংঘাত। গেল বছরের মে মাসে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার সমাধান কেবল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছিল বলে দাবি ট্রাম্পের। তার এই দাবি পাকিস্তান সমর্থন করলেও এর তীব্র বিরোধিতা করে এসেছে ভারত। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেখানে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না বলেও জানায় মোদি সরকার। ২০২৫ সাল জুড়ে সামরিক অভিযানের পাশাপাশি ট্রাম্পের আরেকটি প্রিয় শব্দ ছিল শুল্ক। কার ওপর শুল্ক আরোপ করেননি তিনি? শত্রু, মিত্র, প্রতিবেশী কেউই ছাড় পায়নি ট্রাম্পের শুল্কের আঘাত থেকে। এর প্রভাবে বিশ্বজুড়ে বেড়েছে বাণিজ্য যুদ্ধের সংখ্যা। আর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ভিত্তি ছিল উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান, অর্থাৎ তার প্রশাসন আমেরিকাকে আবারও মহৎ করে তুলবে, যা বাস্তবায়ন করতেই যেন বিশ্বজুড়ে দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছেন। দেশটির বিশাল তেলের মজুদের দখলও নিয়েছেন। এরপর হাত বাড়িয়েছেন গ্রিনল্যান্ডের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল ডেনমার্কের দিকে। সেখানেও রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ, তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ। গ্রিনল্যান্ড দখলের নেশায় ইউরোপের দেশগুলোর সাথেও শত্রুতা বাড়িয়েছেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিলেও এভাবেই প্রতিনিয়ত বিশ্বজুড়ে চলমান অশান্তির আগুনে ঘি ঢেলে চলেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইন ও নিয়মের তোয়াক্কা না করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে রীতিমতো ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি যা বলবেন করবেন তাই আইন। দখলদারিত্বের মনোভাব মার্কিনীদের জন্য নতুন না হলেও গোটা বিশ্ব দখলে নেয়ার নব্য এই স্বৈরাচারী আচরণ ও মনোভাব ট্রাম্পকে বেকায়দায় ফেলে কিনা সেটাই এখন দেখার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।